কিন্তু আমি কুমারী কয়ে বিয়ে করছি, কি কুমারী? ও কুমারী কিনা? বিয়ে করে আগের জামাইয়ের লোক কয় 15 দিন আমি সংসার করতে পারি নাই। তাহলে যে মেয়ে ভিডিওতে কইছে যে আগের জামাইয়ের লগে 15 দিনের সংসার, আপনাদের প্রশ্ন রেখে গেলাম, একটা মেয়ে বিয়ে করে 15 দিন একটা ছেলের সাথে কেন সংসার করতে পারে না? আমারটা বাদ, আমারটা ক্লোজ, আমি ভালো না। নোট, অন্তর আমাকে অনেক ছেদ দিয়েছ আগের জামাই। আমি বিয়ের পর যখন শ্বশুর বাড়ি গিয়েছি, ও অনেক জ্বালা নাই ডেলাইছে, এটা আমার শ্বশুর জানে, শ্বশুর বাড়ি সবাই জানে, ওই বাড়িতে যারা ভাড়া আছে তারাও জানে। তো প্রথমে আমি বুঝি নাই, প্রথম শর্মিলা আমারে কইলো কি, অন্তর যে আছে আগের জামাই, আমি তাকে বলতেছি আমার তো আপনার কিংবা আপনার সার্কেল কারো প্রতি কোনো রাগ নাই, আপনি A to Z সবই জানেন। তো কয় আমার জামাই নেশা করতো, গাঁজা খাইতো, এর লেগে করলাম কি, ওর ডিভোর্স তালাক দিয়ে দিলাম। এই অন্তর আমার সাথে যখন বিয়ে হওয়ার পরে একরকম মনে করেন পাগল হয়ে গেছে, সেন্সলেস। ডিভোর্সটা হয়েছে কেন? ও করে কি আপনার এই কলেজে যায়, এক পোলার লগে কথা কয়, একদিন নাকি থাপড়াইছে, আবার মনে করেন একদিন একটু ও বলছে যে গাঁজা খায়, নেশা খায়, এটা দেখছে, তো শাসন করছে, মানে অন্তরের বিষয়ে। তো এইসব হওয়ার পরে আমার বউ যদি স্কুলে যায়, কলেজে যায়, কোনো পোলার লগ কথা কয়, মোবাইল ব্যবহার করতে না করি, এই পৃথিবীর কোনো ছেলে কি তার বউরে পড়াশোনা করাইবো? তার বউরে শাসন করার অধিকার রাখে না? তো বাড়ির লগে বাড়ি, তো একদিন এই অন্তর ওর হাত ধরে আপনার মানে ওর বউ নিব না, ওর বউ অবশ্যই নিয়ে যাইব। তো ও নিয়ে যাইতেছে যে আমার বউ আমি নিয়ে যাবো, কেরা নিয়ে যায়? আমার শাশুড়ি কয় যা, তার মুখে গন্ধ বয়, বেদ্যপ কনেকার, টান দিয়ে মেয়ারে নিয়ে আইলো। এই আমার শাশুড়ি এবং ও এই অন্তরের সাথে ডিভোর্স করাইছে জোর করে। এটা তো ডিভোর্সের বিষয়টা জোর করে করাইছে, এটা আমি পরে জানতে পারছি। কিন্তু আগে আমার বলছে নেশা করতো, গাঁজা খাইতো, ভালো না, অসৎ, চরিত্রহীন, হ্যাঁ, খারাপ লোকের সাথে মিশে, এজন্য আমি এই ছেলেটাকে আমরা ডিভোর্স দিছি। কিন্তু বিয়ের পর যখন আমার দরজায় আমার শ্বশুর বাড়ি যায়, ডেইলা এই করে, ওদের এলাকা যেখানে, এটা বাংলাদেশের লোক সবাই জানে এবং এলাকার লোক জানে, ওইটা এলাকা একটু আপনার মনে করেন একটু অন্যরকম, মানে মানুষ এমনিতেই ভয় পাবে। ওইখানে শহীদুল ভাই আছে, শহীদুল ভাই ভালো করেই জানে যে এই মেয়েটা কীরকম। আমি ওনার কাছে অনুরোধ জানাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, আমি যে এলাকায় ছিলাম এই 7 মাসে যাওয়া আসা করছি, আপনারা সবাই দেখছেন আমি কিভাবে ছিলাম, আমার শ্বশুর শাশুড়ির বাড়ির জন্য কি করেছি কি না করেছি। আর এই অন্তরের যে বিষয়, যেটা আমি জানতাম কিনা, আমাকে বলছে একভাবে, এখন বিয়ের পরে দেখি আরেকভাবে, যে উই এবং ওর মা মিলে তালাক দিছে। এমনকি এই ছেলেটা সংসার করতে চাইছে বিদায় থানায় যে এই ছেলের নামে জিডিও করছে। এখন জিডি মানে কি, সাধারণ পরিবার তো বুঝে না, মনে করে মামলা করছে, ধরে নিব, স্বাভাবিক যেটা। তো ছেলেটা ভয়ে পাইয়া আর মনে করেন ওই মামলার কাজ, জিডির ভয়ে আর কিছু করে নাই। মা বাবা মনে করেন ওর ফ্যামিলি একেবারে তখন ক্লোজ করছে। তারপরও আমাকে বিভিন্নভাবে ওই অন্তর নামে ছেলেটা মেসেজ দিয়ে গেছে। আচ্ছা, একটা কথা বলি, আপনারা কি কখনো দেখছেন যে বান্ধবীরা মিলা করে এক্সচেঞ্জ করে বয়ফ্রেন্ড? এটা কিন্তু অনেকেই মনে করেন এটা জানে, তার প্রমাণ নেই, কিন্তু এখানে এক্সচেঞ্জও হয়েছে, বয়ফ্রেন্ড এক্সচেঞ্জ হয়েছে। আমি এত দুঃখ কষ্ট বেদনা নিয়ে এই পর্যন্ত সংসার করছি, কাউকে প্রকাশ করি নাই। আজকে যে আমি কথাগুলো বলতেছি, ডিভোর্সের যে বিষয়টা সবাই জানে, ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স দিয়ে দিছি। আচ্ছা, এই যে কিন্তু বয়ফ্রেন্ড এক্সচেঞ্জ করেছে, হ্যাঁ, এটা কি আপনার স্ত্রী? আচ্ছা, একটু ক্লিয়ার করি, একটু বুঝে নেবেন আপনারা, ক্লিয়ার করি। দেখেন, পয়েন্ট দিচ্ছি। যেমন মনে করেন একজন পুলিশ, তার সাথে আমার সম্পর্ক, আমি মনে করেন শরীফা, আমি শরীফা, পুলিশের সাথে আমার সম্পর্ক। এখন আমার বান্ধবীর নাম কি, জরিনা। এখন আমরা দুইজনে কি করছি, পুলিশের লগে সম্পর্ক করি, দুইজনেই ডেটিং মারি। এখন আমি শরীফা, আমি তো মনে করেন ধৈর্য ফালাইছি, এখন পুলিশ ওটা আমার লগেও করে, এর লগেও করে। আবার আমি ইয়ের কি করি, জামা কাপড় নিয়ে আবার আরেক পোলার লগে মনে করেন ডেটিং এর জায়গায় বরকা পিন্দা। শুধু এখানে এই পর্যন্তই নাই, এখানে দেখবেন যে আমি জানি আপনারা অনেকেই ভাববেন যে ওটা হয়তো আমার ফল্ট হইতেছে, কিন্তু কোনো সত্যায় কোনোদিন গোপন থাকে না। যেমন আজকে যে আমি কথাগুলো বলতেছি, আমি তো বলতে চাই নাই, মিডিয়ায় প্রকাশ করতে চাই নাই। তো মনে করেন একই, মানে আমি এই কথা বলতো আমার খুব খারাপ লাগতেছে এখন, যে আমি এটা কিভাবে প্রেজেন্ট করব। আমার বউ নিয়ে আমি সংসার করি, ঘুমাই, কি করছি না করছি, আমার বউ কেমন, আমার বউ কতটা চরিত্র সুসম্পন্ন, আল্লাহর ওলি ফেরেশতা, একমাত্র এটা আপনারা যারা বিবাহিত পুরুষ, আপনি আপনার বউ সম্পর্কে ভালো জানেন। এখন আমি যদি 2টা জায়গায় 3টা বিয়ে করি, আমি আবার নেক্সট লাইফই করি, মিহালের কি হবে? আমি এতদিন চুপ করে রয়েছি, কথা বলি না, এত বুঝাইছি, এই ঘরে কত জিনিস যে নষ্ট হয়েছে, পচছে, মাছ, মিষ্টি, খাবার দাবার, এই সেই কেন নষ্ট হয়েছে জানেন? আমি এনাফ জিনিস কিনে এনে দিছি ওকে, ভালো ভালো রেস্টুরেন্টে নিয়ে গেছি, ভালো ভালো জিনিস কিনে দেওয়ার চেষ্টা করছি। আমার শ্বশুর শাশুড়ি যারা আছে, ওর আত্মীয় স্বজন বংশের সবাইকে আমি সন্তুষ্ট রাখার চেষ্টা করছি। আমার কোন জায়গায় কমতি ঘাটতি ছিল? আপনি নাকি একটা 500 টাকার জামা কিনে দিলেও সেটাও ভিডিও করেছেন, এটা তাকে অপমান করেছেন। হ্যাঁ, এটার উত্তর দিচ্ছি, শোনেন। এই বিষয়টা আপনি, আমি 500 টাকার একটা জামা কিনে ভিডিও করেছি, তাকে অপমান করেছি,
এটা উনি ক্লিয়ার করছে। আমার ভিডিওতে কি কোনো অপমান দেওয়ার লজিক ছিল না? আমি বলছি যে এত টাকার মার্কেট করে আমি আমার ওয়াইফ কিংবা আমার শ্বশুরের জন্য অথবা আমার শাশুড়ির জন্য আমার আত্মীয় স্বজনের জন্য আমি কিনে দিচ্ছি, এটা কি অপমান করা নাকি এটা একটা ভালো গুণ যে মানুষ দেখতেছে যে জামাই তার শ্বশুর বাড়ির জন্য কি করতেছে, বাকি জামাইরা যেন করে শ্বশুর শাশুড়ির জন্য প্লিজ থাকে। তারা তো আমার কার্যক্রমে সবাই সন্তুষ্ট ছিল যে সবার জন্য এত কিছু করছি। আমি ওর ফ্যামিলির বংশের যতগুলো আত্মীয় স্বজনের বাড়ি যাদের গেছি আমি সাধারণ খরচ থেকে শুরু করে বাচ্চা কাচ্চা থেকে কিছু নেওয়া পর্যন্ত সব কিছু করছি। আমাকে বলুক যে আমার জন্য মন থেকে এই বিয়ের 7 মাসে যে আমার জামাইয়ের জন্য মেয়ের জামাইয়ের জন্য আমরা এই জিনিসটা করছি, আমরা এই জিনিসটা দেখাইছি। আমি এই যে এখন বললাম ভিডিওতে দেখাই, আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি ভিডিও মেক করছি, আমি দেখাইছি সব ভালো জিনিস দেখাইছি, খারাপ কিছু দেখছেন কিনা এর জন্য আজকে ও কান্দা মানে একটার পর একটা ভিডিও নিয়ে আসতেছে, একই ভিডিও বারবার নিয়ে আসতেছে। কেন ও একবার বলছে সেই কথা আবার কেন বলতে হবে? আবার বললো সেটা আবার বলতে হবে, আবার বললো সেটা আবার বলতে হবে। এখন বাংলাদেশের মানুষ শর্মিলাকে খুঁজতেছে, শর্মিলাকে খুঁজতেছে যে ডিভোর্স কেন হলো, আমার আগের বউ গেল আমি ভালো না। যদি আমি ভালো না হই, আমি খারাপ থাকতাম, আমার কাজের মাধ্যমে আমার খারাপ দিকগুলো এই দেশের সামনে প্রকাশিত হইতো। আমি কি খারাপটা করছি? আমি আসতাম না, কথা বলতাম না। শুধু আপনারা নয়, এই কয়েকদিন আমাকে অসংখ্য লোক রিকোয়েস্ট করছে যে আমার ভিডিও নেওয়ার জন্য, আমি কিছুই বলি নাই। আমি এই শর্মিলার জন্য দোয়া করি, মন থেকে দোয়া করি ফ্যামিলির জন্য, ওর যেন দ্রুত বিয়ে হয়। দ্রুত বিয়ে হওয়ার পর আমি চ্যালেঞ্জ করলাম এই মেয়ের যেন আমার শ্বশুর এবং শাশুড়ি দ্রুত বিয়ে দেয় এবং বিয়ে হয় 6 মাস যেন সংসার করে দেখাইতে পারে। আমি এখানে বলে বসে বললাম। আর যদি বিয়ে না হয়, বিয়ে না করতে পারে, তাহলে মনে করে নেন যে কত ঘাটে দৌড়িয়ে বেড়ায়। কারণ ভালো মেয়ে বিয়ে ছাড়া থাকতে পারে না। আর বিয়ে করার পর আমার চ্যালেঞ্জ হচ্ছে 6 মাস সংসার করতে পারে কি না। আমার এই মুখ খুলতে বাধ্য করছে, আমি কথা বলি নাই, কিন্তু আমাকে ব্যবহার করে সে পেজ উঠাইতেছে, একের পর এক কথা বলতেছে। আলম ভাই